আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في القرآن المجيد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থতার সাথে তিনি আমাদেরকে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবন দান করেছেন। দুনিয়ার শত শত হাজার হাজার কোটি কোটি মানুষের তুলনায় আমাদেরকে তিনি নির্বাচিত করেছেন, মুসলমান বানিয়েছেন এবং অনেক মানুষের তুলনায় আমাদেরকে তিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে দ্বীনি ইলমের সাথে, দ্বীনি কিছু মুযাকারার সাথে, তাকরারের সাথে অল্প সময় হলেও লেগে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে জীবনের যেই সময়টা, এটা হচ্ছে যে আপনার জীবনটা আসলে কিছু সময়ের সমষ্টির নাম আর কি। ঠিক আছে, অল্প কিছু সময়, সেই সময়ের মধ্যে আমি কিছু সময় পেয়েছি, এটা আমাকে উপরওয়ালা দিয়েছেন, সেই সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। দেখতে দেখতে এই সময়টা অচিরেই খুব দ্রুতই চলে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার 1400 কত হিজরি চলে, 47 হিজরি চলে, 1447 হিজরি, এদিকে হচ্ছে 2024 2026 সাল। মানে এতগুলো সাল, এতগুলো বছর কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। হয়তো একটু টাইম লেগেছে কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তো এরই মাঝখান থেকে ছোট্ট ক্ষুদ্র একটা টাইম, এই তো 50 60 70 বছরের জীবন আমাকে আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমাদের যা কিছু করার, যা কিছু অর্জন করার, এটা কিন্তু এই অল্প সময়ে করা লাগবে। ঠিক আছে, এই সময়ের মধ্যেই আমাকে আপনাকে দুনিয়ার যে স্বাভাবিক নিয়ম, সেই অনুযায়ী চলা লাগবে। ঠিক আছে, এবং আল্লাহ তাআলার জন্য কাজ করা লাগবে, আখেরাতের পুঁজিটাও গুছানো লাগবে। তো সময়গুলো আসলে দেখতে দেখতে চলে যায়। মাত্র বছর শুরু হলো কেমন যেন মনে হচ্ছে, এই তো সেদিন ভর্তির কার্যক্রম শুরু হলো। দেখতে দেখতে রমজান শেষ, কুরবানি শেষ, খুব দ্রুত বছর চলে যাচ্ছে। ঠিক আছে, সময় খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত। বিশেষ করে হাদিস শরীফে আছে, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, সময়ের বরকতটা উঠে যাবে, মানে সময়ের মধ্যে মানুষ বরকত পাবে না, প্রচুর পরিমাণ সময় নষ্ট আমরা করব। আমাদের বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে, প্রচুর পরিমাণ সময় নষ্ট করি, প্রচুর। অথচ সময়টা, এটা আমানত, সময়টা হচ্ছে আমানত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সময়টা হচ্ছে আমাদের জন্য আমানত স্বরূপ। এই আমানতের খেয়ানত যদি আমরা করি, তাহলে এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ সময়টা, একটা সেকেন্ড, একটা টাইম, একটা মিনিট, এটা আমার কাছে আমানত। যদি আল্লাহ তাআলা এই একটা টাইম, যে আমি তোমাকে যে টাইমগুলো দিয়েছিলাম, তুমি এই একটা মিনিট কিসে ব্যয় করেছো, আমাকে হিসাব দাও। 1 মিনিটের হিসাব যদি দিতে চান, দিতে পারবো? অসম্ভব। তো এইজন্য সময়টা খুবই জরুরি জিনিস। জীবনে কিছু করতে চাইলে এই যে সময়, অল্প সময় আমাদের কাছে আছে, এটা দিয়েই করতে হবে। ঠিক আছে? এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে ভালো কিছু করতে হবে। এই টাইম, যারা জীবনে ভালো কিছু করছেন, একটা পর্যায়ে চলে গেছেন, তারা কিন্তু আপনার দেখেন এই অল্প সময়ের মধ্যেই করছেন। এমন না যে আমার জন্য হচ্ছে 24 ঘন্টা, আর যিনি জীবনে অনেক ভালো কিছু করছেন, অনেক বড় অবস্থানে চলে গেছেন, দিন এবং দুনিয়াতে যিনি একটা অবস্থানে চলে গেছেন,
তিনি হচ্ছেন তার জন্য সময় ২৬ ঘন্টা, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে? আমারও যেই হাজতগুলো আছে তারও সেমই একই হাজতগুলো আছে। আমিও সংসার করি, তিনিও সংসার করেন। আমারও বাচ্চা-কাচ্চা আছে, তারও বাচ্চা-কাচ্চা থাকবে। ঠিক আছে? কিন্তু তিনি অনেক, অনেক উপরে চলে গিয়েছেন। তো এইটার একটা মাত্র অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা আছে সময়ের সঠিক ব্যবহার করা, সদ্ব্যবহার করা। সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখা। তো এই জিনিসটা আমার আপনার দ্বারা দেখা গেছে আপনাদের দ্বারা হয়তো নাও হতে পারে, আমার দ্বারা প্রচুর হয়ে যায়। ঠিক আছে? অনেক চেষ্টা করি এবং প্রতিনিয়ত দেখা গেছে চেষ্টা করি যেন কোনোভাবে একটা টাইম, একটা মিনিট নষ্ট না হয়। ২৪ ঘন্টা কাজের মধ্যে লেগে থাকার চেষ্টা করি। তো ২৪ ঘন্টা কাজের মধ্যে লেগে থাকলে কাজের বরকত পাওয়া যায়। অল্প সময়ে অনেক কাজ হয়ে যাবে। কাজের মধ্যে লেগে থাকতে হবে। ঠিক আছে? তো এইটা ইনশাআল্লাহ আমরা মাথায় রাখবো যেন কোনোভাবেই সময় নষ্ট না হয়। সময় নষ্ট করে জীবনে ভালো কিছু করব আর সময় নষ্ট করব এইটা কখনোই সম্ভব নয়। কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে ঘুম জেগে থেকে স্বপ্ন দেখার মতো হবে আরকি। যে একদিকে আমি সময় নষ্ট করব, আরেকদিকে আমি খুব ভালো কিছুর আশা করব। এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে? সময়ের অবশ্যই মূল্য দিতে হবে। তো যাই হোক, এই সময়ের আ ঘূর্ণায়নে আমরা সময় আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ঠিক আছে? এই সময় আপনাকে আরো দূর নিয়ে যাবে। ঠিক আছে? মানুষ মানুষকে যদি কোনো কিছু শিক্ষা দিতে না পারে, ঠিক আছে? আপনাকে যদি কখনো কোনো কথা, কোনো নসিহত, কোনো পরিস্থিতি, কোনো কিছুই যদি আমাকে আপনাকে শিক্ষা দিতে না পারে, তাহলে সময়ের যে জাতাকল আছে, ঠিক আছে? সময়ের যেই আপনার ঘূর্ণায়ন, এইটা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দিবে। আপনারা জাঁতা দেখেছেন, জাঁতা যে এই যে ময়দা, যে আপনার ওই যে যব বা ময়দা যেগুলা আপনার ওই যবের মধ্যে রেখে জাঁতা করলে যে ঘুরানো হয়, এটা আপনারা দেখেছেন। কিভাবে সেই জাঁতাটা ময়দাগুলোকে পিষে ফেলে দেখছেন। তো সময়টা হচ্ছে এমন, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাকতাআকা। সময়টা হচ্ছে তরবারির ন্যায়। যদি তুমি এটাকে না কাটো, এটা তোমাকে কেটে ফেলবে। তো এই সময়টা যদি সঠিক ব্যবহার করতে না পারি, এই সময়টা আমাকে এভাবে জাঁতা কলের ন্যায় পিষে ফেলবে। ঠিক আছে? এইজন্য এখন আমরা মাত্র সদ্য ফারেগ হয়েছি। এখানে কম বেশি যারাই আছেন, মোটামুটি বেশি অধিকাংশই হয়তো নতুন ফারেগ হয়েছেন। কর্মজীবন শুরু করতেছেন মাত্র। সকলের প্রতি এটাই উদারত আহ্বান থাকবে যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন আমরা কাজে লাগাইতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখবো। কোনোভাবেই যেন সময় নষ্ট না হয়। দেখতে, দেখতে সময় চলে যাবে। দেখতে, দেখতে কুরবানি চলে আসছে। আমরা পরীক্ষাও নিলাম এবং অল্প সময়ে কিছু নাম্বারও আপনাদেরকে দেওয়া হলো। যদিও এই পরীক্ষাটা আসলে অতটা গুরুত্বপূর্ণ কিছু না এবং এটা ওরকমভাবে এটার রেকর্ডও থাকবে না। মানে এটা বার্ষিক পরীক্ষাটা কোনো প্রভাবও পড়বে না। পরবর্তী ১ম সেমেস্টার, ২য় সেমেস্টার পরীক্ষাটা অবশ্যই একটা প্রভাব পড়বে। তো এই পরীক্ষাটা তেমন কোনো প্রভাবও পড়বে না। তো তারপরেও আমরা আজ শিক্ষার্থীদের একটা আগ্রহের জন্য এবং তাদের মধ্যে যেন পড়ালেখার একটা পরিবেশ তৈরি হয়, সেই জন্যই মূলত আমরা এই ব্যবস্থাপনাটা করেছি। বিগত বছরগুলোতে কিন্তু আমরা এই ব্যবস্থাপনা করি নাই। আমাদের ইফতা ৪ টা ব্যাচ হয়েছে। আপনাদের পূর্বে আপনারা ৫ম ব্যাচের শিক্ষার্থী। কিন্তু কোনো ব্যাচে আমরা এই কুরবানির আগে হচ্ছে যে এরকম মুয়ায়না পরীক্ষার ব্যবস্থাপনা করিনি। এই বছরই আমরা ফার্স্ট করেছি। এবং আ আপনাদের জন্য আরো কিছু স্পেশাল ব্যবস্থাপনা আমরা করেছি। আপনাদের জন্য তামরিনের ব্যবস্থাপনাটা অনেক বেশি ধরা হয়েছে। পাশাপাশি রেজাল্ট শিটের বিষয়গুলোতেও আপনাদের খুব নজর দেওয়া হয়েছে। ওই দিকটাতেও আপনারা ইনশাআল্লাহ অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন। যেন সকলেই ইনশাআল্লাহ যে কয়েকটা দিন আছে একটু মোতালা করব এবং যেই নিজামগুলো আছে প্রতিষ্ঠানের সেগুলো অবশ্যই মানার চেষ্টা করব। আচ্ছা, কথায় আছে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহানু। ঠিক আছে? পরীক্ষা এটা কম বেশি থাকবেই। ঠিক আছে? তো এটা পরীক্ষা আসলে আমরা এই যে দুনিয়াতে আছি এটা একটা পরীক্ষার জায়গা। আপনি একটু একটু চোখটা বন্ধ করে দেখেন। ঠিক আছে? আপনি দেখবেন যে আপনার প্রিয় কিছু মানুষের সাথে আপনার মনোমালিন্য হয় না। ঠিক আছে? দেখবেন যে আপনার কোনো ভাই, আপনার বোন বা আপনার মা বা আপনার পিতা বা আপনার একজন আত্মীয় কাছের নিকট দেখবেন যে তার সাথে আপনার চলাফেরা করতে হয় কিন্তু অনেক বিষয় তার সাথে আপনার মিলে না। কিন্তু বাধ্য হয়ে চলতে হচ্ছে। ঠিক আছে? এরকমই যে পরীক্ষার সম্মুখীন, এই পরীক্ষার সম্মুখীনটা কোরআন তো আসছে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নিজের মাধ্যমে ওয়াল আমওয়াল এবং হচ্ছে ধনসম্পদ, সন্তান-সন্ততি এগুলোর মাধ্যমে পরীক্ষায়
পড়তে হবে। প্রতিনিয়ত পরীক্ষা। এজন্য পরীক্ষা জাস্ট কিতাবের পরীক্ষা ব্যাপারটা এমন না। পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা। সবগুলো বিষয়ের প্রতি এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি সেদিকে খেয়াল রাখা লাগবে। ঠিক আছে? কাজেই কখনো হতাশ হওয়া যাবে না। আচ্ছা দেখেন তো আমরা বেশি লম্বা কথা বলব না। ১০-১৫ মিনিটের মধ্যে শেষ করে দিব। প্রথমে আমরা এখানে এক নজরে মুআয়না পরীক্ষার ফলাফলটা আমরা এখানে এক নজরে নিয়ে এসেছি চার্টের মধ্যে। আমাদের দাখিলাপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এখনো পর্যন্ত প্রায় ৩৬ জন দাখিলা নিয়েছেন। তো কম বেশি যারাই দাখিলা নিয়েছেন অ্যাক্টিভ শিক্ষার্থী এখান থেকে ২২ জনের মতো আছেন। আরো বেশি কিন্তু আমরা ২২ জন ধরেছি। আরো অনেকেই আছে। আমরা ২২ জন ধরেছি। এর মধ্য থেকে আ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ২১ জনের মতো। মোটামুটি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। একজন শিক্ষার্থী কোনোভাবেই তাকে পাওয়া গেল না বা আ তার অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারিনি। তো দুঃখের বিষয় হচ্ছে পরীক্ষার ফলাফলটা আসলেই ভালো হয়নি। মুমতাজের দেখছেন মুমতাজ 0 মানে মুমতাজ কেউ হতে পারেনি। যিনি ১ নাম্বার, ২ নাম্বার হয়েছেন, ৩ নাম্বার হয়েছেন যারা, আমি এখনো জানি না কারা ১, ২, ৩ হইছে। তারাও মুমতাজ হতে পারে নাই। তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। এটা একটা হচ্ছে যে আপনার একটা ১ম ধাপ যেটাকে বলা চলে। সান্ত্বনামূলক একটা পরীক্ষা আপনাদের আগ্রহ উদ্দীপনা বাড়ানোর জন্য। তো এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। কিন্তু সামনের পরীক্ষাগুলোতে আমরা অবশ্যই খেয়াল রাখবো। কারণ পরীক্ষাগুলো আমরা এমনভাবে করি যে আপনি যদি কিতাবাদি হল না করেন, মোতালা না করেন, তাকরার মোতালা না করেন, লেগে না থাকেন, আপনি জাস্ট আ আ দেখেও হলেও আপনি পারবেন না। এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমরা পরীক্ষাগুলো ওভাবেই করে থাকি। প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? কাজেই আ কোনো ধরনের তখন কিল ও কাল করার সুযোগ থাকবে না। ঠিক আছে? অনেক শিক্ষার্থী থাকে। ঠিক আছে? অনেক ধরনের কথাবার্তা বলে। প্রতিষ্ঠানের নেজাম আপনাকে মানতে হবে। প্রতিষ্ঠানের নেজামকে আ উম আ ক্রস করে গিয়ে তো আমরা কোনো বিষয়ে শিক্ষার্থীদেরকেও সুযোগ সুবিধা দিতে পারি না এবং আমরাও নিতে পারি না। ঠিক আছে? সেই নেজামকে অবশ্যই ফলো করতে হবে। পরবর্তীতে কোনো কিল ও কাল করার সুযোগ থাকবে না। যখন যেটা নেজাম আছে আমরা সেটা সেভাবেই ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। তো যাই হোক জাহিদ জিদ্দান মোট হয়েছেন ৪ জন। জাহিদ হয়েছেন ১১ জন, মাকবুল মোট ৬ জন। অনেকেই তো বেশি একটা ভালো পরীক্ষা দেননি। ফেইল করার মতো নাম্বার পেয়েছেন। তারপরেও ফেইল দিলে অনেকের মন খারাপ হয়েছে। ওইজন্য আমরা হ্যাঁ, তাহরিজান ঠিক আছে উৎসাহমূলক একটা নাম্বার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার! পাসের হার শতকরা হিসাবে এখানে আছে দেখেন। মোটামুটি 18% শিক্ষার্থী জাহিদ জিদান হয়েছেন। জাহিদের হার ছিল প্রায় 50%। মাকবুলের হার প্রায় 27%। আমাদের এখানে গত নরমালি ১০০ নাম্বারের পরীক্ষা হয়। কিন্তু যেহেতু মাসিক পরীক্ষা বা মুআয়না পরীক্ষা সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ৫০ নাম্বারে আমরা পরীক্ষা মোট নাম্বার ধরেছি। এর মধ্যে থেকে ৮০ বা ৪০ নাম্বার হচ্ছে যে মুমতাজের বিভাগ, ৩৩ হচ্ছে জাহিদ জিদ্দান, ২৫ জাহিদ এবং ৩৫ হচ্ছে মাকবুল এবং ১৭ হচ্ছে রাসিব। ঠিক আছে? আচ্ছা। আমাদের আমি যারা হচ্ছে যে ১, ২, ৩ তাদের নামটা ঘোষণা করে দেই। বাকিদেরটা বাকিরা আপনারা দেখে নিয়েন। তৃতীয় স্থান অধিকার করেছে। আমি জানি না উনি আছে কিনা। থাকলে সাড়া দিবেন। রাকিবুল ইসলাম, দাখিলা নাম্বার ৯। লাব্বাইক। জি আছেন? জি ওস্তাদ জি। যাক মাশাআল্লাহ। আপনি তৃতীয় স্থান অধিকার করেছেন। যাক ভালোই আ পরীক্ষা দিয়েছেন। আপনি নাম্বার তো মাশাআল্লাহ ভালোই পেয়েছেন। ঠিক আছে? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তো আসলে আমার অন্যান্য বছরগুলোতে অনেক সময় আইডিয়া থাকে কে কারা ভালো হবেন বা কারা ভালো পারবে। এই বছর আমার আসলে কোনো আইডিয়া নেই। আমরা শিক্ষার্থীদের একটা নাম্বার দিয়ে দিয়েছি। কে ১, ৩ হবে এটা আমাদের মাথায়ও ছিল না। কিন্তু যার কপালে হচ্ছে তারাই হচ্ছে নাকি। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই কারো কম বেশ হলে। কিন্তু সামনে থেকে আমরা খেয়াল রাখবো যেন আমার রেজাল্টটা আরো আগে থাকে। যাই হোক আপনার জন্য শুভকামনা। আশা করি ইনশাআল্লাহ আপনি ১ এর মধ্যে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি প্রশ্ন কমন পড়ে নাই, নাইলে ১ থাকতে পারতাম। ও আচ্ছা, আচ্ছা যাই হোক। যাক সমস্যা নেই ইনশাআল্লাহ সামনের পরীক্ষা আছে ওইটার জন্য ইনশাআল্লাহ অবশ্যই মেহনত করবেন।
ইনশাআল্লাহ উস্তাদজি। আচ্ছা, আচ্ছা। আ ২য় স্থান অধিকার করেছেন সাবেত আহমদ। আমাদের এই ইয়াদলি জামে মসজিদের সম্মানিত খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব উনি হয়তো নেই। যাই হোক উনিও আপনার ২৫১ নাম্বার পেয়ে ৩৫ গড় হয়েছে। আর ১ম স্থান অধিকার করেছেন আমাদের আ মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব। উনি ২৭৩ নাম্বার পেয়েছেন টোটাল। আশা করি উনি কি আছেন? জালালউদ্দিন রুমি আপনি কি আছেন? জি, লব্বাইক জি, জি। লব্বাইক ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি, জি, জি। আপনি ১ম স্থান অধিকার করেছেন। ঠিক আছে? তো এটা জি, আসলেই খুব আলহামদুলিল্লাহ। সৌভাগ্যের বিষয় এবং সামনে থেকে যেন এই স্থানটা আপনি ধরে রাখতে পারেন সেটার খেয়াল আপনি করবেন। কোনোভাবেই যেন জি, আপনার এই ইনশাআল্লাহ। আপনার এই স্থানটা যেন মিস না হয়ে যায় সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর যারাই আছেন কম বেশি একটু অফ করে দেই। অনেক মনে হচ্ছে আপনার এদিকে মনে হচ্ছে ঝড় তুফান হচ্ছে। যাই হোক আমি কথা বলি আপনারা একটু শুনেন। কম বেশি যারাই আছেন, ঠিক আছে? কারোরই হচ্ছে যে মন খারাপ করার কোনো বিষয় নেই। ঠিক আছে? এখন এই পরীক্ষার ঐরকম ফাইনাল কোনো বিষয় না। হ্যাঁ? এটার রেজাল্ট হচ্ছে যে আপনার বার্ষিক পরীক্ষায় কাউন্টও হবে না। ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট হচ্ছে বার্ষিক পরীক্ষায় কাউন্ট হবে। কিন্তু এটার রেজাল্ট কাউন্টও হবে না। কাজেই এটা নিয়ে তেমন মন খারাপ করার কোনো কিছু নেই। কম বেশি হচ্ছে আরকি। বাকি আপনারা অনেকেই ভালো করেছেন। ঠিক আছে? শেষ দিক থেকে একজনে মাশাআল্লাহ ভালো করেছে। ঠিক আছে? তো আপনারা ইনশাআল্লাহ এখানে রেজাল্টটা দেখে নিবেন। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। আর তামরিনগুলো করে নিবেন। সামনে যেন কোনোভাবেই সামনের পরীক্ষাগুলোতে সবচেয়ে দুঃখের একটা বিষয় আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তো রেজাল্ট করে ১, ২, ৩ হয়। কিন্তু ভালো নাম্বার পেয়ে ১ হওয়াটা আসলে এটা একটা স্বপ্নের মতো বিষয় হয়ে গেছে। আমরা বিগত বিশেষ করে গত বছরও আমরা এরকম পাই নাই। মাত্র যিনি ১, ২ হইছে তারা মনে হয় ২ জন মনে হয় মুমতাজ হইছে। আর ৩ নাম্বার যেটা সেও মনে হয় মুমতাজ হইতে পারে নাই। ঠিক আছে? কাজেই ভালো নাম্বার করে মুমতাজ হয়ে রেজাল্ট করা এটাই হচ্ছে যে মানে কাম্য বিষয় আরকি। ঠিক আছে? এটা আমরা খেয়াল রাখবো এবং দুঃখের একই সাথে দুঃখের বিষয় এটা যে কেউ মুমতাজ হতে পারেনি। এটা দুঃখের বিষয় কিন্তু। ঠিক আছে? তো এইজন্য আমরা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আ আশা করি কুরবানির পর থেকে শনিবার দিন থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস হবে। আমরা ক্লাস মিস দেই না। আমরা তো বুধবারে আজকেও ক্লাস করাতে চাচ্ছিলাম কিন্তু অনেকের জন্য একটা চাপ হয়ে যাবে। অনেকে হয়তো ব্যস্ত থাকবে। আপনারা দেখতেছেন অনেকে মাত্র কয়েকজন আছেন। আর অনেকেই নাই। হয়তো বিভিন্ন ব্যস্ততার দৌড়াদৌড়ির মধ্যে আছে আরকি। ইনশাআল্লাহ শনিবার থেকে ক্লাস হবে। আপনারা নোটিশ পেয়েছেন। আমরা সকলেই শনিবারের মধ্যে ইনশাআল্লাহ চলে আসব। জি, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমি আপনাদেরকে ফলাফলটা গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ? ওখান থেকে ইনশাআল্লাহ সকলেই দেখে নিতে পারবেন। জি। তো সকলে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়বেন যেন সামনের পরীক্ষা আরো ভালো করতে পারেন। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ শনিবার দিন দরসে আবার পুনরায় কথাবার্তা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।